ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে দেখুন বর্তমান পত্রিকায় 18ই মার্চ 2019 ডিএ মামলা নিয়ে একটি আপডেট নিউজ পাবলিশড হয়েছে। এখানে যেটা বলছে দেখুন, ডিএ মামলার দ্রুত শুনানি চেয়ে আবেদন করবে কর্মী সংগঠন। রাজ্য সরকারি কর্মীদের মর্গ ভাতা মামলার শুনানি স্যাটে যাতে দ্রুত হয় তার জন্য বিশেষ আবেদন পেশ করতে চলেছে কর্মী সংগঠন। গত 13ই মার্চ স্যাটে মামলাটির শুনানির নির্ধারিত দিন ছিল, কিন্তু ওই দিন বেঞ্চের দুই বিচারপতি একজন অনুপস্থিত থাকায় শুনানি হয়নি। ওই বেঞ্চের অন্যতম সদস্য সুবেশ দাস আগামী 18ই এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তার মানে পরবর্তী শুনানি আজকে 18 তারিখ, আবার এক মাস পর। এতে জটিলতা তৈরি হয়েছে, কারণ হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি সরফের ডিভিশন বেঞ্চ গত 7ই মার্চ রাজ্য সরকারের রিভিউ পিটিশনের আবেদন খারিজ করে যে রায় দেন, তাতে 2 মাসের মধ্যে স্যাটকে ডিএ মামলার নিষ্পত্তি করতে বলা হয়েছে। সরকার পক্ষকে 3 সপ্তাহের মধ্যে স্যাটের কাছে এফিডেভিট পেশ করতে বলা হয়েছে। তার 1 সপ্তাহের মধ্যে বিরুদ্ধ পক্ষ অর্থাৎ ডিএ মামলার আবেদনকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের এফিডেভিট জমা দিতে পারবে। এই অবস্থায় 1 মাস পর আগামী 18ই এপ্রিল স্যাটে মামলাটি উঠলে নির্ধারিত 2 মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে না, কারণ এফিডেভিট পেশ ও তার পাল্টা এফিডেভিট দিতেই 1 মাস পার হয়ে যাবে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু জানিয়েছেন, তাদের আইনজীবী কাল মঙ্গলবার ডিএ মামলার দ্রুত শুনানি চেয়ে স্যাটের কাছে আবেদন করবেন। সরকার পক্ষকে এই আবেদন করার বিষয়টি জানানো হবে। হাইকোর্টের রায়টি স্যাটকে জানানো হবে। গত 13ই মার্চ হাইকোর্টের রায় দেওয়ার বিষয়টি জানানো সম্ভব হয়নি, কারণ বিচারপতি রঞ্জিত কুমার বাগ না থাকার কারণে মামলাটির শুনানি হয়নি। বেঞ্চের অন্য বিচারপতি সেদিনের ধার্য মামলাগুলির জন্য অন্য দিন শুনানির জন্য নির্দিষ্ট করে দেন, কিন্তু ডিএ মামলাটির দিন এত পরে দেওয়া হয়েছে যে হাইকোর্ট নির্ধারিত সময়ে মামলাটির শুনানি সম্পূর্ণ করে চূড়ান্ত রায় দেওয়া যাবে না। ডিএ মামলা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি টানাপোড়েন চলছে। স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কর্মী সংগঠনের মামলার রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছরের 31শে আগস্ট দিয়েছিল। তারপর মামলাটি স্যাটে ফিরে আসে। ওই সময় হাইকোর্ট 2 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে বলেছিল, কিন্তু সরকার পক্ষ হাইকোর্টে রিভিউ পিটিশন করায় স্যাটে মামলা থমকে যায়। তো এটাই ছিল আজকের আপডেট, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।